Hello student, welcome to my YouTube channel Easy Explain Educational Purpose channel। তো এটা আমার প্রথম চ্যানেল। আজকে ইন্ট্রোডাকশন স্বরূপ আপনাদের সামনে এসেছি এই ভিডিওটি নিয়ে। তো আমি অনেক চিন্তা ভাবনা করে একটি ছোট্ট চ্যানেল ক্রিয়েট করেছি, যেটার নাম দিয়েছি ইজি এক্সপ্লেন। অবশ্যই আপনারা প্রথম ভিডিওটি এখানে দেখতেছেন। তো স্টুডেন্ট, আমি তোমাদেরকে ছাত্রছাত্রীদেরকে আমি অনেক চিন্তা ভাবনা করে যে এটা ভেবে নিয়েছি যে ক্লাস 6, 7, 8, 9, 10 এই যে 5 ক্লাস রয়েছে, এই ক্লাসগুলোর মধ্যে আসলে আমাদের এই সরকারি বেসরকারি স্কুল যেগুলো রয়েছে ওইগুলাতে কিন্তু এই যে আমাদের ইম্পর্টেন্ট যে দুইটি সাবজেক্ট রয়েছে যেগুলো আমরা ইন ফিউচারে কোনো কিছু করতে হলে আমরা ভালো কিছু এডুকেশন লেভেল আমাদের এগিয়ে নিয়ে যেতে হলে আমাদের এইগুলো কিন্তু অনেক প্রয়োজন। দুই সাবজেক্ট, যেটা একটা হলো ম্যাথস এবং অপরটি হলো সায়েন্স। ম্যাথস এবং সায়েন্স এইগুলো কিন্তু ভালো করে কনসেপ্ট বেস কিন্তু পড়ানো হয় না স্বাভাবিক স্কুলগুলোতে যেভাবে, সেটাই প্রবলেমগুলো কিন্তু আমি ফেস করেছি, কেননা আমি সেই স্কুলগুলোতে পড়েছি এবং পড়ে নিজে দেখেছি যে ক্লাস 10-এর ভিতরে, অর্থাৎ মেট্রিক যে বছরগুলো এই ক্লাসের ভিতরে কিন্তু কোনোভাবেই বিজ্ঞানের এই জেনারেল সায়েন্সের যে বিষয়গুলো রয়েছে সেগুলো আমি ভালো করে বুঝতে পারি না। ম্যাথসগুলো যোগ বিয়োগ পূরণ ইভেন এইগুলোও আমি ভালো করে জানি না। তো ওই ক্ষেত্রে সেই জন্য একটি অনলাইন মাধ্যম হলে এবং ছাত্রছাত্রী মন দিয়ে যদি অনলাইন মাধ্যমে ক্লাস করতে শুরু করে অনেক ভালো হবে সেই ক্ষেত্রে, তাহলে আপনারাও দেখবেন। তো অবশ্যই এই ভিডিওগুলো দেখার জন্য জেনারেল সায়েন্স এবং এই ম্যাথসের, বিশেষ করে ম্যাথসের এই 5 ক্লাসের আমি একে একে প্রত্যেকটি বই সলভ করব। প্রত্যেকটি বই আপনাদের সামনে একদম ইজি এক্সপ্লেন করে দেবো, ইজিভাবে আপনাদের ব্রেইনে সেট করে দেবো। তো প্রথমত আজকে ফার্স্ট ক্লাস ম্যাথসের নিয়ে, তো সেটা হলো ইম্পর্টেন্ট পয়েন্ট। এই কিছু পয়েন্ট যেগুলো রয়েছে, যে কিছু নাম্বার ওইখানে আপনারা অবশ্যই দেখতে পেরেছেন, যে স্টুডেন্ট তোমরা দেখতে পেরেছো কিছু নাম্বার রয়েছে যেগুলো যদি আমরা না জানি তাহলে আমরা কিন্তু ভালো করে ম্যাথস করতে পারবো না, ম্যাথসে টোটাল পারবো না, ম্যাথস টোটাল বুঝবো না। প্রথমত আমাদের দেখেন নাম্বার 1 ন্যাচারাল নাম্বার, যেটাকে আমরা বাংলা ভাষায় কি বলি, স্বাভাবিক সংখ্যা। ন্যাচারাল নাম্বার স্বাভাবিক সংখ্যা শুরু হয় 1, 2, 3, 4, 5, 6, 7 এইভাবে শুরু হয় এবং অসীম দূরত্বে চলে যায়, যেখানে গণিয়ে শেষ করা যায় না। তো আমরা আজকের ভিডিওতে কি জানলাম, ন্যাচারাল নাম্বার বলতে ন্যাচারাল নাম্বার, এটাকে ইংরেজিতে ন্যাচারাল নাম্বার বলা হয় এবং বাংলাতে আমরা জানি স্বাভাবিক সংখ্যা। তো আমাদের কিন্তু এটা জানা জরুরি যে স্বাভাবিক সংখ্যা কাকে বলে, স্বাভাবিক সংখ্যা কত থেকে শুরু হয়। আমরা অঙ্ক করতে কিন্তু এই বিপদের সম্মুখীন হতে হবে, স্বাভাবিক সংখ্যা আমাদের জানতে হবে। তো আজ থেকে আমরা জানলাম স্বাভাবিক সংখ্যা 1, 2, 3, 4, 1 থেকে শুরু করে স্বাভাবিক সংখ্যা শুরু হয়। তো এখন আমরা দেখব হোল নাম্বার অর্থাৎ পূর্ণ সংখ্যা কাকে বলে, পূর্ণ সংখ্যা কোথা থেকে শুরু হয়। পূর্ণ সংখ্যা শুরু হয় 0, 1, 3, 4, 5, 6 থেকে 0 সংখ্যা শুরু হয়, এই পূর্ণ সংখ্যা শুরু হয়। আই হোপ তোমরা বুঝতে পেরেছো। তারপর আমরা যেটা দেখবো সেটা হলো ইন্টিজার, এটাকে আমরা বাংলাতে কি বলি, অখণ্ড সংখ্যা। ইন্টিজারকে আমরা বাংলাতে অখণ্ড সংখ্যা বলি। সেটা অখণ্ড সংখ্যা কত থেকে শুরু হয় গণনা করা। ইন্টিজার সংখ্যা আসলে -3, -2, -1, আবার 0, +1, +2, +3 এইভাবে অসীম দূরত্বে চলে যায়। এখান থেকে আমরা এটা বুঝতে পেরেছি যে ইন্টিজার হলো অখণ্ড সংখ্যা হলো যে কোনো একটা মাইনাস সংখ্যা থেকে শুরু করে এবং প্লাসের দিকে যাওয়া। দেখেন রেশনাল নাম্বার, আমরা 4 নম্বর যে পয়েন্টটা দেখবো সেটা হলো রেশনাল নাম্বারকে আমরা বাংলাতে জানি পরিমেয় সংখ্যা। আমাদের কিন্তু খুবই গুরুত্বপূর্ণ পরিমেয় সংখ্যা এইগুলা জানার। আসলে এই যে পয়েন্টগুলো রয়েছে, যেই নাম্বারগুলো, এগুলো আমাদের কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। সেই ক্ষেত্রে এখানে পরিমেয় সংখ্যাটি অনেক গুরুত্বপূর্ণ। পরিমেয় সংখ্যা হলো, দেখেন আমাদের ক্লাস 8-এর মধ্যে একটি চ্যাপ্টার রয়েছে পরিমেয় সংখ্যা বলে, তো আমরা কিন্তু ভালো করে বুঝতে হবে। পরিমেয় সংখ্যা হলো অর্থাৎ P/Q, এখানে লেখা নয়, আমি তারপর লিখে দেখাচ্ছি। দেখুন P/Q আকারে যে কোনো সংখ্যাকে যদি আমরা P/Q আকারে প্রকাশ করতে পারি তাকে পরিমেয় সংখ্যা বলে। যেমন এখানে দেখেন 2/5, 7/5, -1/2, 0 এইভাবে, অর্থাৎ P/Q আকারে প্রকাশ করতে পারলে সেই সংখ্যাগুলিকে পরিমেয় সংখ্যা বলে। এখন দেখেন ইররেশনাল নাম্বার হলো শুরু হয় √3, √10, √11 এইভাবে। তো ইভেন নাম্বার, আমরা 6 নম্বর দেখবো কি ইভেন নাম্বার অর্থাৎ জোড়া সংখ্যা শুরু হয়
2, 4, 6, 8, 10 আমরা এটা কিন্তু জানি জোড়া সংখ্যা, অর্থাৎ যে সংখ্যাগুলো জোড়াভাবে আছে, যেমন 2 এটা জোড়া সংখ্যা, 4 এটা জোড়া সংখ্যা। আই হোপ এটা আপনারা জানেন। 6 জোড়া সংখ্যা, কেননা 2, 3 6 হয়, 6 হয়, এবং 8 এটাও জোড়া সংখ্যা, 10 এটাও জোড়া সংখ্যা। তো এখন 7 নম্বর যেটা হলো অড নাম্বার, অর্থাৎ বিজোড় সংখ্যা। অড নাম্বারকে আমরা ইংরেজিতে অড নাম্বার বলি এবং এটাকে বাংলায় আমরা বিজোড় সংখ্যা আমরা সকলে জানি 3, এটার কোনো জোড়া নেই। 5 এর কোনো জোড়া নেই। 7 এর কোনো জোড়া নেই। 9 এর কোনো জোড়া নেই। এইভাবে 9 এর পরে কি হবে তোমরা বলতে পারো? 9 এর পরে 10 হবে না। 9 এর পরে 11 হবে, তারপর 13 হবে, তারপর 17 হবে, তারপর 19 হবে, তারপর 21 হবে, এইভাবে চলবে। তো এখন আমরা লাস্ট জানবো যেটা হলো প্রাইম নাম্বার। লাস্ট আমরা কি জানবো? প্রাইম নাম্বার দেখেন 2, 3, 5, 7, 11 এইভাবে যাবে। 2 হবে, 3 হবে, এবং 5 হবে, এবং 7 হবে, এবং 11 হবে। আই হোপ তোমরা যে ন্যাচারাল নাম্বার স্বাভাবিক সংখ্যা কত থেকে শুরু হয় জানতে পারলে, হোল নাম্বার পূর্ণ সংখ্যা কত থেকে শুরু হয় জানতে পারলে, ইন্টিজার অখণ্ড সংখ্যা জানতে পারলে, রেশনাল নাম্বার পরিমেয় সংখ্যা তোমরা জানলে, ইরেশনাল নাম্বার জানলে, অপরিমেয় সংখ্যা। ইরেশনাল নাম্বারকে অপরিমেয় সংখ্যা বলা হয়। এবং ইভেন নাম্বার জানলে জোড়া সংখ্যা, অড নাম্বার জানলে অর্থাৎ বিজোড় সংখ্যা, এবং প্রাইম নাম্বার তোমরা জানলে। তো আই হোপ এই ভিডিওটি তোমাদের জন্য তো আমি আশা করি এই ভিডিও থেকে তোমরা এই বিষয়গুলো জানতে পারলে, এবং ইন ফিউচার আমি তোমাদেরকে একটি বই করে প্রতি বইগুলো আমি কি করব, বই যতই পার্ট রয়েছে 1 নম্বর পার্ট থেকে, প্রথম পার্ট থেকে শুরু করে প্রত্যেকটি পার্ট, অর্থাৎ একই কথায় 1 ক্লাসের 6 ক্লাস থেকে শুরু হলে 6 ক্লাসের সময় সম্পূর্ণ বইটি আমি সলভ করব। 7 এর সম্পূর্ণ বই সলভ করব, 8 এর সম্পূর্ণ বই সলভ করব, 9, 10 এগুলার সম্পূর্ণ ম্যাথস বইগুলো বিশেষ করে সলভ করব। তার সাথে কিছু ইংলিশ গ্রামার রয়েছে যেগুলো আমাদের ইম্পর্টেন্ট টপিক রয়েছে, আমাদের মার্ক গেইন করার জন্য, কোনো কম্পিটিটিভ এক্সামের জন্য প্রয়োজন হয়, সেইগুলো নিয়ে আলোচনা করব। তো এত পর্যন্ত তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, যতক্ষণ পর্যন্ত অন্য ভিডিও চলে না আসে। তো অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এডুকেশনাল পারপাস মনে রেখে। ভালো থাকুন, সুস্থ থাকুন। আবারও দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর মাধ্যমে। ধন্যবাদ।